রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর স্টেশন চত্বরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে রেলের আধিকারিকদের বচসা। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর আম্বেদকর কলোনিতে। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেট করিডোরের কাজ শুরু হয়েছে। দুর্গাপুরের আম্বেদকর কলোনি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় রেলের উচ্ছেদ অভিযান শুরু হয়। সেই মোতাবেক আজ রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছলে উত্তেজিত জনতা আটকে দেয়। এর মধ্যে একটি বাড়িতে ভাঙাভাঙি শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল এবং তার অনুগামীরা পৌঁছে যায় সেখানে, বাধা দেয় কাজে। রেলের কর্তাদের সঙ্গে বচসা শুরু হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের। শুরু হয় রেলের কর্তাদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ। উচ্ছেদ অভিযান না করে রেল কর্তারা ফিরে যায়। তবে এই ঘটনায় রেলের ফ্রেট করিডোরের কাজে বাধাপ্রাপ্ত হবে বলে অভিযোগ বিজেপির। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরে। মাপ নিয়েছে উইদাউট ওয়ার্নিং, আজকে ভাঙতে কি করে আসলো? টাইম তো দিবে। কি করে জেসিবি পুলিশ নিয়ে এসেছে? কতগুলো বাড়ি ভেঙেছে? এই তো 3-4টা এখন ভেঙেছে। এখন আপনারা আটকে দিয়েছেন? হ্যাঁ, আটকে দিয়েছে। আমাদের বিশ্বনাথ পারিয়াল এসেছে, উনি আটকেছেন। কি স্যার, আমরা 50 বছর থেকে আছি, পূর্ণবাসন চাই আমাদের। আমরা পূর্ণবাসন চাই। 50 বছর থেকে আছি। বাপ মাইখানে মরে গেল আর আমরা কালকে মাপি করলো, আজকে ভেঙে দিলে আমরা চলে যাব? প্রথম কথাই হচ্ছে যে বস্তি উচ্ছেদ করা যাবে না, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং এই জায়গা ডিসপুটেড, এই রাজ্য সরকারের জায়গা আছে, এখানে দলিল দেওয়ার জায়গা আছে। কিন্তু আমরা এটাকে নিয়ে ডিআরএম, স্টেশন মাস্টার, এসডিও, ডিএমকে আমরা উইথ ডকুমেন্ট সমস্ত কিছু, মানে জমির দলিল সহ সমস্ত কিছু দিয়ে এসেছি। ওনারা বলেছিলেন দেখবে, কিন্তু রেল কারোর সঙ্গে আলোচনা না করে মাঝখানে কিছু দালাল ঢুকেছে, যারা হচ্ছে বলেছে যে 20 লাখ টাকা দিয়ে দেবো, এই 13-14 জন এই ঘরগুলোকে কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া করে দেবো। আমরা ওইগুলো কোনো কথা শুনতে চাই না। আমাদের মূল দাবি কোনো রাজনীতি নয়, কোনো দলবাজি নয়। মূল দাবি গরিব মানুষের বাড়ি ভাঙা যাবে না, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আগে ঘর বাড়ি করে দিতে হবে, তারপরে হচ্ছে এখানকার আদিবাসীদের সঙ্গে, এখানকার লোকেদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। আলোচনা করার পর যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত হবে। না জানে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছিল। একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে 5 বার তাকে সুযোগ দেওয়া হয়। তো কোনো রকমের সুযোগ না দিয়ে, হিয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসেছিল। তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে। আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মানুষের সাথে কাজ করি। তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসেছি। এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসেছেন। উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে, লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে। আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয়, সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন। আপনি স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনে দাঁড়িয়ে উইদাউট এনি প্রায়র ইনফরমেশন টু দি স্টেট অথরিটি আপনি ভাঙতে চলে এসেছেন। ইজ ইট লিগাল অর জাস্টিফাইড? আপনি তো পারেন না। আর উইদাউট দি সাপোর্ট অফ দি স্টেট গভর্নমেন্ট ইউ ক্যানট ডু এনিথিং। আপনারা কি পুনর্বাসনের কোনো দাবি জানিয়েছেন? রিহ্যাবিলিটেশন তো মাস্ট। উনি তখন বললেন যে তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন আসেননি? তা আমি বললাম আমরা 40 বছর ধরে এটাকে আটকে রেখেছি। 40 বছর ধরে রেল চেষ্টা করছে আম্বেদকর কলোনি থেকে শুরু করে এই টোটাল এলাকাটাকে উচ্ছেদ করা, পারেনি। তার কারণটা কি না? কারণ হচ্ছে একটাই, এই জায়গাটা রেলের কিনা আমাদের তো প্রশ্ন আছে। এই জায়গা আপনার জায়গা নয় বলে আমাদের উই হ্যাভ ডকুমেন্ট। বলে আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমার কাছেও ডকুমেন্ট আছে। এই জায়গা হচ্ছে দি ল্যান্ড বিলংস টু ফরেস্ট অ্যান্ড ডিবিসি। সেই জন্যে প্রিভিয়াস স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন পাট্টা টু অল দিস ডুয়েলার্স। আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাজ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা এখানে রাস্তা তৈরি করেছি, আমরা এখানে জল দিয়েছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি। তখন কেন রেল ওয়াজ কিপিং মাম যদি এটা রেলের জায়গা হয়? দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।